এই আমাদের এই 4 সদস্যের এই কমিটিতে বা এই প্রতিনিধি দলে আছেন বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় সেক্রেটারি প্রফেসর গোলাম পরোয়ার, আমার ডান পাশে যিনি দণ্ডায়মান, এরপরে আছে জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, এবং আমার ভাই যিনি আছেন জামাত ইসলামীর আর একজন অন্যতম এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান। আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে প্রায় দীর্ঘ 1 ঘন্টা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছি। রাষ্ট্রের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য কি কি করণীয়, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, নির্বাচন বাঞ্ছনের যে ষড়যন্ত্র, এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করি। আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে যে দীর্ঘ সময় সংগ্রাম, রক্ত এবং জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের শুধু পতনই হয়নি, তাদের নায়করা দেশ ত্যাগেও বাধ্য হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে, নির্বাচনের সর্বত্র আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা প্রস্তুত পাই। আপনারা জানেন প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছেন। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয়ে সংস্কার করবেন। এ সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং স্বৈরাচার, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্বমানের আনন্দমূলক একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে। কিন্তু আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা অনেকে জানি। প্রথম যে রিফর্মস, সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 মাসের অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। ছিল সহজে বোঝার জন্য আমি হাইকোর্টের আমরা একমত হয়েছি। এগুলোকে আমরা মনে করি যে ঐক্যমত পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান। কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐক্যমত্য
পোষণের যে 19টি সেই বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলে এগুলো বাস্তবায়ন, আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐকমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিপোর্টটা পরের সরকারি উদ্যোগ নিতে পারত করতে পারে। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি, করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে, এটাই যে স্বাভাবিক। আমি প্রায় বলি ইমানের 3 অংশ, এক হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, হৃদয়ে ধারণ করা, কার্যে পরিণত করা, এই 3টে হলে ইমান পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারাও 3টি অংশ। একটি অংশ ঐকমত্যে পৌঁছা, 2 নম্বর হচ্ছে এটা আইনি ভিত্তি দেওয়া, আর 3 নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা, এর আলোকে কার্যক্রম পরিচালনা। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐকমত্যে পৌঁছেছি, কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে 2-1টি দল বাধা দিচ্ছে, একমত হচ্ছে। আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্লবের পরে আমরা আরো অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটা, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা, সেটার জন্য অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করা। যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়া, জীবন দেওয়া, এটা অর্জন হবে শূন্য, এবং জুলাই শহীদদের প্রতি, রক্তাক্তদের প্রতি, বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা। আমরা এই ব্যাপারটা স্পষ্ট বলে আসছি। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। 2, বিচার দৃশ্যতা। উনি বলেছেন যে নির্বাচনের আগেই কিছুটা বিচার হয়ে যাবে। আমরা বলেছি অসুবিধা নাই, বিচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, একদিনেই সব বিচার হবে না, কিন্তু বিচার অব্যাহত রাখতে হবে, সেই প্রক্রিয়া অব্যাহত। 3 নম্বর, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বলে উনি বলেছেন। আমরা ওনার বক্তব্যের নীতিগতভাবে একমত হয়ে কার্যকারিতার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছি। আমরা বলেছি যে বর্তমান সরকার এবং আরো কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নির্নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রস্তুত হয়েছে, জনগণের প্রস্তুত হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতাপূর্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। 2, আমরা বলেছি যে 5ই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল, ঘোষণা, সেই ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে ঘোষিত হয়নি। সেখানে কতিপয় বিষয়কে প্রাধান্য দিয়েছে, কতিপয় বিষয়কে তারা অ্যাভয়েড করছে এবং সেটা নিরপেক্ষতা হয়েছিল এবং এটা অসম্পূর্ণ ছিল। 3, আমরা বলেছি যে একই দিন বিকালে আরেকটা টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে কোন একটা চাপে পড়ে ওই দিনেই এটাকে ঘোষণা করতে হয়েছে। কারণ 2টা মেজর ইস্যু, একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন, এটা খুব ইম্পর্টেন্ট, জানতে করছি, তাহলে সেদিনেই আবার সন্ধ্যায় আরেকটা জাতীয় বক্তব্য রাখার কি প্রয়োজন ছিল। এখানে কোন একটা চাপ আছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে, আমরা এটা আমাকে বলেছি। 3 নম্বর হচ্ছে সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে একটি স্পষ্টভাবে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত।
এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, দ্বিমত নাই, কোনো কনফিউশন নেই। কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তের কথা বলি, যেটা বাস্তব, তখন এই আমরা এই তারিখে নির্বাচন চাই না, ষড়যন্ত্র করছি। এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি। কারণ হচ্ছে ইলেকশন হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার। এখন উনি আজকে আমাদের সাথে বলেছেন জুলাই 4 হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের আমি কি বলবো, এক ধরনের ভুল সিদ্ধান্ত। কারণ একটা দল যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে, তারা নির্বাচনে দিয়ে গেছে। আর বাকি সকল মেজর দল কিন্তু আমরা এই বিষয়ে এক আছি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। শুধু আমরা এর জন্য লড়াই করছি, দাবি করছি, আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে। এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে, কারণ একটি দলকে অফেন্সিভ রাখা হয়েছে আর আমাদেরকে ডিফেন্সে দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাকে বলেছি এখানে লেভেল প্লেইং ফিল্ডের যে ইস্যুটি, এটা পূর্ণ হয়েছে এবং এটা আপনাকে ঠিক করতে হবে, নির্বাচনের আগেই ঠিক করতে হবে। আমরা পিআরের ব্যাপারে কথা বলছি। এখন 31টি দল যারা আমরা নির্বাচন কমিশনে, আমরা যারা ঐক্যবদ্ধ কমিশনে রিফর্মস ছিলাম, এর ভিতরে 25টি দল পিআর চায়। যেমন বামপন্থী দলগুলো পিআর চায়, ইসলামী দলগুলো পিআর চায়, তার বাইরেও যে সমস্ত দল আছে, যেমন নূরের দল আছে, এবি পার্টি আছে, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, এরা সকলে পিআর চায়। সুতরাং আমরা বলেছি পিআর এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে, যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে। আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে, অনেক দল আপার হাউসে পিআর চায়, আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই পিআর চাই, আপার হাউস লোয়ার হাউস। এখানে পার্থক্য, কিন্তু পিআর সকলে আমরা চাচ্ছি। সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিআর চায়, এই একটি কারণে। আর গত নির্বাচন করে যে ভোট ডাকাতি, কেন্দ্রে না আসার যাওয়া, মানে কালো টাকার প্রভাব, দিল্লির ভোট রাত হয়ে যাওয়া, এই সকল অভিজ্ঞতা আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। নাহলে আগের মতোই কেন্দ্র দখলে থাকি, আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন দিতে থাকি। সুতরাং এটাকে থামানোর জন্য একটি নতুন পদ্ধতি, যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না, কালো টাকার বিষয় হবে না, জোর জবরদস্তি হবে না। আমরা বলছি যে এই বিষয়ে যদি একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে। কারণ দুটি পদ্ধতি এখন, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল যেটা আমরা করছি, আর একটা আমরা বিয়ার পদ্ধতি। এটা পদ্ধতি মানলাম, এটা নিয়ে তো একটা ঐক্যবদ্ধ হইতে হবে, বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে। এখন আমরা মেজরিটি লোক পিয়ার চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনে কেন্দ্রে চলে যায়, আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়াটা একটু সংকুচিত হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা ট্রেন মিসও করে ফেলতে পারি, যেহেতু ট্রেন ছেড়ে দিচ্ছে আমাদের প্রস্তুতির আগে। আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আছে, তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলো সকলে মিলে একটা সমাধান করতে হবে এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমে নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আপনারা অনেকগুলো সংখ্যার কথা জানিয়েছেন, আমরা আরো আশঙ্কার কথা বলছি। আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল, আমাদের ফসল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক, তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে গেল, সেটা ভিন্ন কথা। লক্ষ্য করে যেভাবে হামলা করেছে, এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না, দুঃখজনক বললে কাবার হয় না।
অপ্রত্যাশিত বললে তো একেবারেই কামা হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে। এত বাজে একটা ঘটনা করছে সরকার। আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি, এবং এটা পঞ্চায়েত ফেলবে, জিব্বা কাটিয়ে ফেলবে। তারপরে এখন তো লোকেরা ভয় পেতেছেন যে জিব্বাটা একটা কাজে আরেকটা থাকে, কিন্তু একটা যে জিব্বা এটা কাজে ফেললে এখন মেসেজ তো কাজে এই দেশে এরকম কথা হয়, পরিচিত কথা বলে আপনার সব ঠিক হয়ে যাবে, সব দখল হয়ে গেছে। সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে। অনেকে বলে কর্মীরা কথা শুনে না, শুনলে তাহলে এদের বাদ দেবে। যে কথা আরো কথা আসলে আসতে সম্ভব না, কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে। আমরা বলেছি যে আগে এক দল বাস স্ট্যান্ড দখলে নিছে, এখন আরেক দল বাস স্ট্যান্ড দখল করছে। দল বলুন না, একটা গ্রুপ। দল বলি তো পুরো দল বুঝা। একটা গ্রুপ আগে সাদাবাদি করতো, এখন আরেকটা গ্রুপ সাদাবাদি করছে। এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা এটা দেখি না। এটা শুধু একটি দলের দায়িত্ব নয়, সরকারের প্রধান দায়িত্ব। তো যে সরকার একটা বাস স্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না, একটা সাদা বাসকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে, আমরা যে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি। আমরা সব কথা বলেছি এজন্য যে এখন যে সময় আছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পরিস্থিতি যদি উন্নতি ঘটে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আর সেরকম একটি পরিবেশে সকল রাজনৈতিক দল ফেসিবাদ ছাড়া আমরা উৎসবমুখরভাবে এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব, এবং সেটা হওয়া উচিত। যদি তার ব্যর্থ ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল বিরোধের দিকে চলে যাবে। এবং নির্বাচনে আমরা যেটা দেখছি, মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কিনা সেরকম উদ্যোগ করছে। আমরা এবারে স্পষ্ট করি, কোন নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, হতে দেওয়া হবে না। এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে। আর যদি সেরকম একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে যার যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। নীল নকশাটা কারা করছে? নীল নকশাটা কারা? আরেকটা কথা বলেছি, আমরা আরেকটা কথা বলেছি যে এই সরকার মনে হয় যেন হাত পা ছেড়ে দিচ্ছে। এই হাত পা ছেড়ে দিলে তো অন্যরা আরো সুযোগ পাবে দুষ্কৃতি করে। আমরা বলছি আপনি এতদিন যা ছিলেন, এখন হচ্ছে সবচেয়ে বেশি কঠোর এবং শক্তিশালী প্রমাণের বিষয়। কারণ নির্বাচন কত বড় কাজটা আপনাকে করতে হবে। ষড়যন্ত্রকারী যদি বুঝে যে আপনার এমন কোনো স্টিকার দেশের উপর নাই, তাহলে ওরা আরো বেশি পাবে। আর এই লক্ষ্যে আমরা একটা পয়েন্ট দিয়ে বলেছি যে যে সমস্ত সাম্রাজ্যবাদ ফেসিবাদের চালাবেলা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় বহুত সিভিলিয়ান পুলিশ, তাদেরকে অবিলম্বে সরাইতে হবে এবং নিরপেক্ষ লোকদেরকে সেই প্রশাসনে নিয়ে আসতে হবে। মৌলিকভাবে এই কয়েকটি বিষয় আমরা সংক্ষেপে ওনার কাছে তুলে ধরেছি। উনি বলেছেন, উনি মনোযোগ শুনেছেন এবং এই ব্যাপারে ভালো। আপনাদের সবাইকে ধন্যবাদ।
একজন একজন করেন, আপনি প্রথম আপনি করেন। দুই প্রশ্ন করলে তো জবাব একজনকে দিতে হবে। আপনি বলেন। আমি আপনাদের সুযোগ দিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে, নাহলে আপনারা বঞ্চিত হবে। আপনারা অনেকগুলো সংখ্যার কথা জানিয়েছেন, এর মধ্যে নির্বাচনী লেভেল অনেকগুলো সংখ্যার আইন শৃঙ্খলা সহ অসংখ্য। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা কি আশ্বাস আপনাদেরকে দিয়েছেন? আপনারা আমরা যা বলেছি সেখানে আরো কিছু উপদেষ্টা ছিলেন, তারা বলেছেন যে আমরা খুবই যুক্তিসঙ্গত বাস্তব কথা বলেছি, এবং প্রধান উপদেষ্টা বলছে যে আপনারা ডিটেলস কথা বলেছেন, আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। আপনারা সন্তুষ্ট কিনা? আমরা দেখতে চাই কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা যেটা বলেছি যে নুরুর উপরে যে হামলা হয়েছে এর ষড়যন্ত্র গভীরে, তাদেরকে বের করা উচিত, এবং সেখানে নোটিশ দিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। 2 নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগিতা জাতীয় পার্টি কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় বিরোধী মানে এখন কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, সুতরাং বর্তমান পরিস্থিতি জামাতের সাথে পরিস্থিতি নিয়ে মত বিনিময় প্রথম কথা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে আমরা যে সমস্ত জায়গায় ঐক্যমত্য এসেছি সেই ব্যাপারে শুধু একটি দলেই প্রধানত বাস্তবায়নে বাধা দিচ্ছি, আর মেজর যারা আমরা স্টেক আছি আমরা সকলেই এই ব্যাপারে একমত। যেমন বাংলাদেশ জামাত ইসলামী, যেমন এনসিপি, যেমন ইসলামী আন্দোলন, যেমন অন্যান্য ইসলামী দলসমূহ, যেমন এবি পার্টি, যেমন গণ অধিকার